সেহারির স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম। ঝটপট চাইলে কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। কম বেশি সবাই তরকারি রান্না করতে পারে, তবে আমি কিভাবে তৈরি করি আর আমার বাসায় সবাই চেটেপটে খায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 4 টেবিল চামচ তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিয়ে দিলাম। লাল করে ভেজে সুন্দর একটি ফ্লেভার আসলে দিয়ে দিলাম সামান্য পানি, সামান্য বলতে হাফ কাপের মতো পানি দিয়েছি। এখন যখন এরকম বলক আসবে তখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। এখন মশলার মধ্যে খুব ভালো করে একটু মশলাটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলাটা কিন্তু অনেক সময় নিয়ে কষাতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আরও দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ। যখন খুব ভালো করে মশলাটা কষানো হবে তখন দিয়ে দিচ্ছি শোল মাছ। আগে থেকে শোল মাছটাকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শোল মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর মাছ যত কষাবেন মাছ খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আর যেহেতু মাছের থেকে একটা ফ্লেভার আসে, সেই জন্য মাছটাকে এমনভাবে ধুতে হবে, গরম পানি লবণ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কয়েকটা টমেটো দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মাছের ভিতরে খুব ভালো করে মশলা যায়। অনেক সময় দেখবেন মাছ ভালো করে কষানো না হলে কিন্তু মাছের ভিতরে মশলা যায় না। এখন আমি যখন মাছটা খুব ভালো করে কষিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে, একদম প্রায় রান্নার মতোই করে নিয়েছি। এখন আমি সেম মাছগুলো একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি আর মশলাটা রেখে দিচ্ছি। এই কারণে যেহেতু আমি আলু টমেটো দিয়ে রান্না করব, সেক্ষেত্রে এখন আলুটাকে সেমভাবে কষিয়ে নেব। আলুটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। যেইভাবে রান্নাটা করছি এইভাবে রান্না করলে তরকারিটা খেতে এত বেশি ভালো লাগে। এখন আলুটা কষানো হলে দিয়ে দিচ্ছি মাছ। আপনারা চাইলে মাছের সাথে আলুটা কষাতে পারেন, তবে অনেক সময় মাছটা ভেঙে যাবে, সেক্ষেত্রে মাছটাকে উঠিয়ে নিলেই আমার মনে হয় ভালো। এখন মাছটাকে দিয়ে পানি দিয়ে দিলাম 2 কাপের মতো, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক এনে 2 থেকে 3 মিনিট রান্না করে দিয়ে দিচ্ছি ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। চাইলে ভাজা জিরার গুঁড়া অ্যাড করতে পারেন, সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন নেড়েচেড়ে মিক্স করে হালকা ঝোল রেখে দিতে হবে। ঝোল হলেই কিন্তু এই তরকারিটা বেশি ভালো লাগে। এখন ঝোলটা এই যে চুলাটা বন্ধ করার পরে এরকম হয়েছে। এখন একটা বাটিতে পরিবেশন করে নিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। ঝটপট চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। যারা নতুন রাঁধুনি তাদের তো অবশ্যই স্টেপগুলো কাজে আসবে। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।